জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের সকল অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনা হয়েছে। আলোচনায় রয়েছে অনলাইন ক্লাসের প্রসঙ্গ। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা স্থগিতের গুঞ্জন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে 2026 সালের অনুষ্ঠিতব্য এসএসসি ও এইচএসসি পরীক্ষা। সম্প্রতি এমন দাবি সম্বলিত ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে। তবে রিউমার স্ক্যানারের প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2024 সালের জুলাই মাসে কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। প্রচারিত সংবাদটি মূলত ওই সময়ের। এছাড়া 2026 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিটিও সঠিক নয়। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, এবছর এইচএসসি পরীক্ষার জন্য নির্ধারিত 14টি পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রশাসনিক পুনর্বিন্যাস, পরীক্ষার্থীর স্বল্পতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এছাড়া শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা আসেনি, ফলে পরীক্ষা স্থগিতের দাবিও মিথ্যা। এদিকে অফিস এবং দোকানপাট বন্ধের সরকারি সিদ্ধান্ত জ্বালানি সংকটে কতটা সহায়ক তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, দিনের আলোতে সব কাজ শেষ করা সম্ভব হলে রাতে বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে জ্বালানি প্রয়োজন হয় তাও সাশ্রয় হবে। তবে এতে কি পরিমাণ বিদ্যুৎ বাঁচানো যাবে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন 1 ঘন্টা অফিস সময় কমানো হলেও কর্মীদের সপ্তাহে 5 দিনই অফিসে যাতায়াত করতে হচ্ছে। ফলে যাতায়াতের জ্বালানি খরচে কোনো হেরফের হচ্ছে না। দোকানপাট, বিপণী বিতান ও বড় শপিং মলের ক্ষেত্রেও একই ধরনের পরিস্থিতি তৈরির শঙ্কা করা হচ্ছে। জ্বালানি সংকটে ইতোমধ্যেই সাপ্তাহিক ছুটি 2 দিন থেকে বাড়িয়ে 3 দিন করেছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে আনতে গণপরিবহনে বিনামূল্যে ভ্রমণের সুবিধা দিয়েছে বিভিন্ন দেশ। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি সংকট মোকাবেলায় ছুটি বাড়ানোর বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞদের।